من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وبالسند المتصل أخرج البخاري في صحيحه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل فيه إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاءً حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه وقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم كفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أما بعد পূর্ব চান্দিপুর জমা সভাত ও বাইতুল্লাহ মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা,
পর্দার আড়ালে আমার সম্মানিতা মার বইনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। অন্যান্য বছরের ন্যায় এই বছরও আপনাদের আমরার সবার এই মসজিদের উদ্যোগে আর যুবকদের উদ্যোগে আজকেও আয়োজন হইল। এই জন্য এই মাহফিলের কর্তৃপক্ষ যারা এবং যারা আসছেন, যারা শুনতেছেন, যারা বসছেন, সবাইরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। সবাইরে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, এই দোয়া আমি করি আল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনারা সামনে পবিত্র কালাম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা আমার তৌফিক দান করে তাহলে আমি আপনার সামনে ওই আয়াতের সামনে নিয়ে কিছু আলোচনা করব। তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা আমার লাগি সম্ভব নয়, যেহেতু বাহরুল উলুম মধ্যে হয়। তফসির করতে গেলে অনেক কিতাব দেখন লাগে, অনেকটা বুঝন লাগে। তফসির তো সুজা নাই, তফসির করা সুজা নাই, কিন্তু তার বাবার তো কিছু সামান্য আলোচনা হয়তো আপনার সামনে আমি আশা পোষণ করছি। যদি আল্লাহ তাআলা আমার তৌফিক দান করে তো আয়াতকে সামনে নিয়ে আমি কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। তার অর্থ লইল, হে মানুষ জাতি, তোমরা রে আমি মেয়ে পুরুষ করে সৃষ্টি করছি। খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। এবং তোমরা রে বিভিন্ন গোত্রে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করিয়া আমি তোমরা রে ছিটাইয়া ছড়াইয়া দিছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, খেনে বিভিন্ন কবিলা, খেনে অমুক অমুক গোষ্ঠীর, অমুক কুরাইশ, অমুক চৌধুরী, অমুক সাব, অমুকটা, যেখানে লিতাআরাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, পরিচয়ের জন্য, যে একে অন্যের পরিচয় করতো, হয়তো অমুক অমুক গোষ্ঠীর, অমুক অমুক কানের, অমুক কুরাইশ বংশের, উনি নামলা গীতা কুরাইশি, আর ওই নিলা গীতা হাবসি, এই নিলা অমুক, হে নিলা বনি উমাইয়া, হে নিলা বনি কুরাইজা, হে নিলা বনি সালমা। এইভাবে বিভিন্ন গোত্রে আমি কী করছি, তারা বন্টন করে দিছি। কেন লাগি? লিতাআরাফু, পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম, আল্লাহ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, সম্মানের একটা মাপকাঠি আছে। এই মাপকাঠিটা হইল তাকওয়ার পরহেজগারি। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যাকে শানে নুজুল বলা হয়। এই শানে নুজুলটা হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, সবাই জানেন বিলালের কথা। বিলাল এত মানুষ আসলে হাবসি, খালা মানুষ, নাক সেফটা, মুখ বিশ্রী, বড় মানুষ আসলা বিলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তাই যখন আজানের মশরুইয়ত হইল, আজানটা যখন আল্লাহর পক্ষ থেকে বৈধতা দেওয়া হইল, যে আজান কিভাবে হইব, যেভাবেই হোক আজানটা হইছে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ বহুত লম্বা আছে। তা আজানটা হওয়ার বাদে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিলা, এই বিলালরে আজানের দায়িত্ব দাও। যেহেতু উনি হইল আন্দা সৌতান, তার আওয়াজটা বড় উচ্চ, আওয়াজটা বড় মিঠা, আওয়াজটা বড় সুন্দর, অনেক দূর পর্যন্ত বিলালের আওয়াজ পৌঁছে যায়। সুতরাং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আজানের দায়িত্ব অর্পণ করা হইল। আজান আরম্ভ করলা টাইম দেওয়া। যখন আজান দিলা, এখন তো তার একজন হাবশি, একজন বংশ হিসাবে, সেই সময়ের বংশ হিসাবে নিচু বংশের লোক হওয়ার কারণে কিছু সংখ্যক লোকেরা, কিছু সংখ্যক মানুষেরা বলা বলি আরম্ভ করলো, কথাবার্তা আরম্ভ করলো, সমালোচনা আরম্ভ করলো, যে মুহাম্মদী কি আর কেউ পাইলা না, আর কি এমন কোনো মানুষ নাই অন্য বংশের, কুরাইশ বংশের, বনি কুরাইজার, এমন বড় বড় বংশ হল আছে, এই বংশের কোনো লোক নাই
যে এই বংশের লোক চেয়া তার কে করতে আজান দেওয়াইতা, এটা কি ভারণ জানি। এই কথা তখন বলা বলি আরম্ভ করলো। তারা উদ্দেশ্য হইল যে না, তারা মৌনভাবে এই কথাই বুঝতেই তো চায় যে আমরা বিলালের আজান শুনতে চাই না। বিলাল হইল উনি নিম্ন শ্রেণীর লোক, উনি হাবশি, সুতরাং বিলালের আজান আমরা শুনতে চাই না, আমরা উচ্চমানের বংশের লোকের আমরা আজান শুনতে চাই। এই কথা হওয়ার কারণে কিছু কিছু মানুষের যখন সমালোচনা আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা না আল্লাহ দেখুন না মা, আল্লাহ দেখুন না আল্লাহ তো তুই দেখুন সব শুনরাও দেখরাও, লুকাইতে তো হারতাই নাই, জায়গা তো নাই লুকাইবার জায়গা নাই, আর কোনো কিছু করার মতো নাই যে আল্লাহরে আমি শুনাইতাম নাই। এটা হইল খামাইতো না, একবারে ধীরে ধীরে যদি মাতো, একবারে নিম্ন স্বরে যদি মাতো, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন শুনুন। এমনকি অন্তর যেটা উদয় হয়, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাক রব্বুল আলামিনে মানুষের অন্তরের খবরটা পর্যন্ত জানে। সুতরাং এই প্রেক্ষাপট হইল যে এই আয়াতটার নাজিল হওয়ার, যখন এইভাবে তারা আলোচনা করলা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলেন, আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও মানুষ জাতিরা, তোমরা রে আমি মেয়ে এবং পুরুষ করিয়া সৃষ্টি করছি। খেউরে বানাইছি মেয়ে, খেউরে বানাইছি পুরুষ, সেও পুরুষ আর সেও মেয়ে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে মেয়ে এবং পুরুষ রে হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া এই পর্যন্ত আদমের ভর থেকে আদমরে বানাইলা প্রথম, এরপরে বানাইলা আপনার মেয়ে লোক, এরপরে আল্লাহ তাআলা ফরমান, ওই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা ফরমাইতেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা আমি মেয়ে বানাইছি এবং পুরুষও বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমরা আমি বিভিন্ন গোত্রে বন্টন করে দিয়েছি, কেউ ই গোত্রের কেউ ই গোত্রের, বিভিন্ন গোত্রে তোমরা বানাই দিয়েছি, কেউ ই গোত্র হে গোত্র। এই যে গোত্র বানাই দিয়েছি কেন লাগি, লিতাআরাফু, পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বিষয়টা হইল এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, তোমরা যে মনে করতেছ যে ওরা কি যেহেতু হাবশ বংশের, এই জন্য উনি কি নিম্নমানের মানুষ, তান্ডে আজানও দিলাইছেন রসুলে, এটা যেমন বালা লাগেন না মুয়াজ্জিন বানাই লিছেন, বালা লাগেন না মনে চায় না তান্ডে মুয়াজ্জিন রাখতে, মনে চায় না তান্ডে প্রতি তালের প্রতি একটা শ্রদ্ধাশীল হওয়ার একটা মনে চায় না। এই যে এটা করছো, এটা আসলে ঠিক নয়, বরঞ্চ আল্লাহ তাআলা সার্টিফিকেট দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, সম্মানিত ওই ব্যক্তি আল্লাহর কাছে, সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে তাকওয়ার পরহেজগারি আছে, আল্লাহর ডর আর ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কাবাসীরা, ও পৃথিবীর মানুষেরা, জানিয়া রাখো, ওই যে বিভিন্ন গোত্রে তোমরা আমি গোত্রিত করিয়া, বিভিন্ন কবিলায় তোমরা কবিলিত করিয়া তোমরা আমি বানাইলাম, জানিয়া রাখো এটার জন্য নয়, একমাত্র লিতাআরাফু, তোমাদেরকে একে অন্য পরিচয় করার জন্য, অমুক অমুক গোত্রের ওইটা পরিচয়ের জন্য তোমারে আমরা কিতা করছি, আল্লাহ তাআলা ফরমান তোমরা আমি সৃষ্টি করছি, লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্ববিষয়ে জানন, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সব কিছু জানন, আল্লাহ তাআলা সব জানন তোমরা কি করতেছ না করতেছ। সুতরাং তাকওয়ার পরহেজগারি করার দরকার, যে অমুক ফুরু, অমুক বড়, অমুক গোষ্ঠীর অমুকটা, এটা আমরা দরকার নাই। বরঞ্চ কি হয়েছে, সে তাকওয়া তার কাছে বেশি, যেহেতু আল্লাহর কাছে তাকওয়ার দাম বেশি, আল্লাহর কাছে পরহেজগারির দাম বেশি, আল্লাহর কাছে ডরের দাম বেশি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এইদিকে তারা মনে করছিল যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বংশের, সুতরাং এন্ডে আমরা মুয়াজ্জিন না বানাইয়া অন্য খবরে মনে মনে হইল যা
বা কিছু প্রকাশও করছেন অন্যলে বানাইলে মুয়াজ্জিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হইল ইন্না আকরামাকুম, আল্লাহ তাআলা ফরমান সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ বিরু, আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আল্লাহরে মানে, আল্লাহরে সম্মান করে, আল্লাহর হুকুমরে মানে, সে ওই সবচাইতে সম্মানিত। যার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তশরিফ নিছেন, আর মেরাজে তশরিফ নেওয়ার বাদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আওয়াজ শুনছেন যে বোঝা যায় একটা স্যান্ডেলের বাড়ি বিলালের, আগে আগে যাইতেছেন, সেখানে বিলালে দিতে আগে আজান, বিলাল আসলা মুয়াজ্জিন আর রসুল আসলা ইমাম, রসুল আসলা গীতা ইমাম, মুয়াজ্জিন আগে যান না ইমাম আগে যায়, মুয়াজ্জিন আগে যায়। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান খেলে হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া এবং পরহেজগারি হওয়ার কারণে, যদি পরহেজগার না হইতো, তাকওয়া যদি না হইতো, তাহলে এইভাবে হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা রে একজন পুরুষ আর একজন মেয়ে দিয়া সৃষ্টি করছি, এ কেন লাগে লিতাআরাফু, তোমরা রে পরিচয়ের জন্য, একে অন্যের সাথে পরিচয় নিতা, কিন্তু এই পরিচয়টা গীত হইত তাকওয়ার পরহেজগারির মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান তাকওয়ার পরহেজগারি অর্জন করতে হইলে কি করতে হবে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও মানুষ জাতিরা, তিনটা নির্দেশ দিলে আল্লাহ তাআলা, কয়টা নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ একটা নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তাকওয়া পরহেজগারি করো, তাকওয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। যে আল্লাহরে ডরাইতে গেলে ওই আল্লাহ তাআলা বলবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের মধ্যে তাকওয়া আসবে, যাদের মধ্যে পরহেজগারি আসবে, এরা ওই ফল থেকে আপনার কি আল্লাহর নৈকট্য লাভ করবো।